হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই বিশেষ দিনটি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই বিশেষ দিনে আমার মেয়ের জন্মদিন। দেখতে দেখতে সেই 2 বছরে পা দিয়ে দিল। সব প্রস্তুতি তার জন্যই, ছোট মোটো একটু আয়োজন, সেই সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই দিনটি আমার জীবনে সবচেয়ে আনন্দের একটি দিন। ঈশ্বর যখন 2 বছর আগে ওকে আমাদের কোলে এনে দিয়েছিল, এই মুহূর্তটা আজও আমার চোখের সামনে ভাসে। আসলে সন্তানের জন্মদিন মানেই তো বাবা মার নতুন করে আনন্দ খুঁজে পাওয়া। ভিডিওতে তোমরা যে ওর হাসিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ঘরের প্রাণ। আমি ভোলানাথের কাছে সবসময় প্রার্থনা করি ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর ওর এই অম্লান হাসিটা যেন সারা জীবন থাকে। আমি মনে করি সন্তান হলো ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ আশীর্বাদ। তোমরা সকলেই এই ভিডিওটি দেখো আর ওর জন্য একটু আশীর্বাদ করো, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন ঈশ্বরের কৃপায় একজন ভালো মানুষ হতে পারে। তোমাদের এই ভালোবাসা আমার এই পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। দেখতে দেখতে আমার মেয়ে যে 2 বছর পার করে ফেললো, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। প্রথমবার যখন ওকে কোলে নিয়েছিলাম, তখনকার সেই মুহূর্তগুলো এখন মনে পড়ে যাচ্ছে। ওর প্রথম কথা বলা, ওর প্রথম হাঁটা, সবকিছুই আমাদের কাছে। মানুষ বলে দুঃখ বাটলে নাকি দুঃখ কমে যায়, আর সুখটা বাটলে কিন্তু সুখটা কমে যায় না, বরং আরো দ্বিগুণ বেড়ে যায়। আসলে জন্মদিন মানেই যে দামি উপহার দিতে হবে এইটা কিন্তু না। এই যে প্রিয়জনেরা কত দূর থেকে এসে পাশে রয়েছে, এটাই সব থেকে বড় উপহার। ওর চোখে মুখে যে হাসি, যে তৃপ্তি, এটাই আমাদের সার্থকতা। আসলে সময় খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু এই ভিডিওগুলো রয়ে যাবে চিরকাল। তোমাদের এই ছোট ছোট আশীর্বাদ ওর জীবনে অনেক বড় রক্ষা কবচ হতে পারে। তোমরা একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে 10-এর কল্যাণে কাজ করে যেতে পারে। ঈশ্বর যেন ওকে সর্বদা ন্যায়ের পথে চলার শক্তি দেয়। সবশেষে এটাই প্রার্থনা ঈশ্বরের কাছে, ঈশ্বর যেন সকল বাবা মার কোল জুড়ে তার সন্তানদের রাখে। ভিডিওর সাথে সাথে কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভিডিওতে আসতে পারে নাই, তাই একটু ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আবারও বলছি, সবাই আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করবে। পরবর্তী ব্লগে গিফট থাকবে।